আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইতিমধ্যে যদি পরিসংখ্যানের দিক থেকে সামনে পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে মানুষজন বেশি নিহত হয়েছে। ইরানের অবকাঠামো বিশেষ করে পারমাণবিক তিনটি তাদের যে স্থাপনা সেই স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর বাড়ি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত পুনরুদ্ধার করতে মানে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরেও আজকে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যে ইসরায়েল বোমাগুলো ফেলো না। তার আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সে হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তাই তারা ইরান বা তেহরান কাঁপিয়ে তুলবে, এমন বোমা মারবে। তখন ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করতে হচ্ছে যে ইসরায়েল বোমাগুলো ফেলো না, তোমাদের পাইলটদেরকে বাড়ি যেতে বলো। অথচ শেষ মুহূর্তেও কিন্তু প্রায় 10 থেকে 12 জন ইরানের নাগরিক নিহত হয়েছে, তার মধ্যে একজন পরমাণু বিজ্ঞানীও আছে। দর্শক, সেই খবর গণমাধ্যমে কিন্তু এসছে আজকে যে এখন যেহেতু আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু হয়েছে, এখন পর্যন্ত তাহলে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানটা কি? সেখানে বলা হচ্ছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত 610 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েলের হামলায় আহত হয়েছে 4700-র বেশি মানুষ। চিন্তা করেন এই সমস্ত ভয়ঙ্কর সব হামলা এবং কি পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হোসেন বলছেন যে গত 12 দিনে আমাদের হাসপাতালগুলো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অ্যাম্বুলেন্সে পর্যন্ত হামলা করেছে। হাসপাতাল অথবা 6টি হাসপাতাল তারা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই যুদ্ধে 400 জনের বেশি নিহত হয়েছে এবং 3056 জন আহত হয়েছে। ইরানকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আইডিএফ প্রধানের। ইসরায়েলের যে প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ইয়াল জমির ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের অভিযোগ তুলে এই হুঁশিয়ারি দেন খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়াল জমির লিখেছেন, ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে, আমরা এর কঠোর জবাব দেব। এটা হচ্ছে ইসরায়েল। এর আগে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীও দিয়েছে। কিন্তু দেখেন খবর হলো কি যে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলি হামলায় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা সহ নিহত 10। যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 33 জন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। নিহত ওই কর্মকর্তার নাম নেদা রাফিই পারসা। তিনি ইরানে বিদ্যুৎ উৎপাদক সংস্থার তাভানিবের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তিনি দায়িত্ব পালনকালে হামলায় আহত হন বলে এক্স পোস্টে জানিয়েছে দেশটির মেহের সংবাদ মাধ্যম। তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে নেদা রাফিইর নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এর আগে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশের 4টি আবাসিক এলাকায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় 9 জন বেসামরিক ইরানি নিহত হয়েছে। হামলাস্থলের আশেপাশে আবাসিক ভবনগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন মোট 33 জন, তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। তেহরান বলছে যে কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি, কিন্তু ইসরায়েল তারপরও মরণ কামড় দিতে চায়। অথচ ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে ইরানের ক্ষতি কিন্তু সবচেয়ে বেশি, অন্তত বলা যায় ইসরায়েলের তুলনায় অন্তত কত 50 গুণ বেশি হবে। তারপরেও যেহেতু আমেরিকার মদত আছে, সেই কারণে ইসরায়েলের দম্ভক্তির শেষ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।